বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলুন আজকে আমরা গোল্ড মার্কেটটির কিছু গুরুত্বপূর্ণ লেভেল নিয়ে আলোচনা করি এবং আমরা মার্কিং করে দেখি যে কোথা থেকে আমাদের আজকে বাই হতে পারে এবং কোথা থেকে আমাদের সেল হতে পারে। তো এগুলো দেখার জন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আমরা কি করব, আমরা যেটা প্রতিদিন করি, আমরা গোল্ড মার্কেটের ডেট টাইম ফ্রেম আমরা ওপেন করেছি। আমরা প্রিভিয়াস ডে অর্থাৎ গতকালকের আমরা ডে ক্যান্ডেলের লোকে মার্ক করলাম এবং আমরা হাইকে মার্ক করলাম। ওকে, এবার একটা জিনিস ভালোভাবে দেখুন, গোল্ড মার্কেটটি কী করেছে। গোল্ড মার্কেটটি কিন্তু দেখুন এখানে এখানে দেখুন অ্যাকুমুলেশন জোন তৈরি করেছিল। এখান থেকে দেখুন একটা হাই ক্রিয়েট করেছে, এখানেও দেখুন অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে, এখান থেকে হাই তৈরি করেছে, এখানে দেখুন একটি অ্যাকুমুলেশন জোন তৈরি করছে। ওকে, এবং আমরা যদি ভালোভাবে খেয়াল করি আমরা কি দেখতে পারবো, আমরা একটি ডে ক্যান্ডেলের, এটিকে একটু রিমুভ করে দিই, আমরা যদি এখান থেকে একটি মার্কিং করি, আমরা যদি এখান থেকে একটা লাইন টেনে দিই এবং যদি এটাকে টেনে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন। ওকে, একটি প্যারালাল জোনের মধ্যে মার্কেট আছে। ওকে, তাহলে এইটুকু আমরা রেখে দিচ্ছি। এবার আমরা চলে যাব 4 ঘন্টার টাইম ফ্রেমে। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যেটা প্রতিদিন করি, আমরা কি করব, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে মার্ক করব। আমরা এখানে একটি লেভেল নিলাম, আমরা এখানে একটি লেভেল নিলাম। ওকে, এবার বন্ধুরা আমরা চলে যাব সরাসরি 15 মিনিটে। দেখতে পাচ্ছেন আমরা 15 মিনিটে চলে এসেছি। 15 মিনিটে ভালো করে খেয়াল করুন, জাস্ট আমি লেভেলগুলো মার্ক করছি, আপনারাও ঠিক এইভাবে লেভেল মার্ক করবেন। আমি এই হাইকে টেনে দিলাম, দেখতে পাচ্ছেন আমি প্রতিটা লেভেল কিন্তু পেয়ে গেছি। এবার বন্ধুরা ভালোভাবে খেয়াল করুন, এটা কি হলো, ডে ক্যান্ডেলের একটি প্যারালাল চ্যানেল, যেটাকে আমি রেজিস্ট্যান্স ধরতে পারি, এটাকে সাপোর্ট ধরতে পারি। মার্কেট কিন্তু এটাকে ক্রমশ এটাকে কি রেসপেক্ট করতে করতে এসেছে এবং এই যে প্যারালাল চ্যানেল দেখুন, এটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে যখনই মার্কেট এসছে দেখুন মার্কেট কিন্তু ফল হয়েছে এবং এখানে যখন এসছে মার্কেট কিন্তু কি হয়েছে, বারবার কিন্তু উঠেছে। ওকে, আর এটা হলো কি সাপোর্ট, দেখতে পাচ্ছেন ডে ক্যান্ডেলের। তাহলে আমরা কি করব, আমাদের লেভেলগুলো কি কি বলে দিচ্ছি, আমাদের লেভেলগুলো কি, আমরা কি কোথা থেকে বাই কোথা থেকে সেল আমরা দেখতে পারি। আমরা ওয়েট করব আমাদের লেভেলে আসা পর্যন্ত। ওকে, দেখুন এখানে যখন আসবে, যেহেতু এটা ডে ক্যান্ডেলের লো, তাহলে এখানে মার্কেট যখন আসবে, মার্কেট এখান থেকে উঠেছে, মার্কেট এখান থেকে উঠেছে, তাহলে মার্কেট আমরা এখান থেকে ওঠা দেখব। সাপোর্টের এখানে আসলে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে কী করবো, ওয়েট করব তার কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। ওকে, তাহলে আমরা বাই নেব। আর এই যে জোনটি যেটাকে মার্কেট ক্রমশ রেসপেক্ট করছে, আমরা এই অনুযায়ী চলব। তাহলে এই সাপোর্ট, অর্থাৎ সাপোর্টের এখানে আসলে মার্কেট যদি এই সাপোর্টকে ব্রেকডাউন করে তাহলে আমরা সরাসরি কি বলেছিলাম যে ব্রেকডাউনে আমরা সরাসরি ট্রেড নেব না, আমরা ওয়েট করব। তাহলে এইটুকু আমরা নাও নিতে পারি, আমরা চেষ্টা করব যে এই যে প্যারালাল চ্যানেলের এই যে যেটা চ্যানেলটি তৈরি করছে, তাহলে এই চ্যানেলের সাপোর্ট এইটি, কারণ এই মাঝখানে আমরা ট্রেড যদি আমরা কেউ স্মল টাইম ফ্রেমে নিতে পারি 1 মিনিট 3 মিনিটে, তাহলে আমরা নেব, আর নয়তো আমরা ছেড়ে দেব। আমরা এই জোনের এখানে যারা সেফ ট্রেড করবেন তারা এই জোনের এখানে যদি আসে তাহলে বাই দেখবেন।
কারণ তারা এই প্যারালাল চ্যানেলটিকে তারা অনুসরণ করবেন, এইভাবে চলবেন। মার্কেট কিন্তু গতকাল থেকে কিন্তু এই প্যারালাল চ্যানেলের মধ্যেই চলছে। ওকে, তাহলে আমরা কি দেখতে পারি, আমরা যদি একটু ছোট করি, দেখতে পাচ্ছেন এটি ডে ক্যান্ডেলের অর্থাৎ মার্কেট এইভাবে ডে ক্যান্ডেলে যদি প্যারালাল চ্যানেলটা যদি রেসপেক্ট করে তাহলে এইভাবে যাবে। তাহলে আমরা এটাকেও আমরা খেয়াল করব। তাহলে এখন ডে ক্যান্ডেলের যদি আমরা প্যারালাল চ্যানেল দেখি তাহলে কিন্তু ডে ক্যান্ডেলের কিন্তু সাপোর্টের কাছাকাছি আছে, অর্থাৎ মার্কেট যদি এটাকে ভেঙে দেয় তাহলে এখানে আসলেও কিন্তু আমরা কিন্তু কি দেখব, আমরা কিন্তু বাই দেখব। অবশ্যই কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, তার কনফার্মেশনে আমরা নেব। বারবার একই কথা বলছি যে লেভেলে আসা পর্যন্ত ওয়েট করব, তারপরে কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হলে তবেই ট্রেড নেব, তাছাড়া ট্রেড নেব না, আমরা ততক্ষণ ওয়েট করব। ওকে, তাহলে আমরা এই জোনটি আমাদের সেলিং জোন, এটা আমাদের সেলিং জোন। তাহলে মার্কেট কি করতে পারে, এই যে মার্কেট বারবার এই লেভেলকে রেসপেক্ট করছে, তাহলে এই প্যারালাল চ্যানেলকে আজকে হয়তো ব্রেক আউট বা ব্রেক ডাউন করতে পারে। যতক্ষণ না ব্রেক আউট বা ব্রেক ডাউন করে ততক্ষণ আমরা কি করব, ততক্ষণ কিন্তু আমরা এই প্যারালাল চ্যানেলের মধ্যেই আমরা ট্রেড দেখব। তাহলে আমরা অনেক ভালো ট্রেড পাবো। তাহলে কি বুঝলাম আমরা, যে এইটি একটি বাইং জোন, এটি একটি বাইং জোন, এটি সেলিং জোন। যদি মার্কেট এখানে আসে এখান থেকে আমরা সেল করব, যদি মার্কেট এখানে আসে এখান থেকে আমরা সেল দেখব। ওকে, এখান থেকে আমরা বাই দেখব। তাহলে খুব সিম্পলের মধ্যে আমরা আজকে দেখে নিলাম যে আমাদের বাই লেভেল কোথা থেকে হবে, সেল লেভেল কোথা থেকে হবে। আমরা লেভেলে আসা পর্যন্ত ওয়েট করব যে প্রাইস লেভেলে আসবে, তারপরে লেভেলে আসার পর সেই লেভেলকে রেসপেক্ট করে নাকি তাকে ব্রেক ডাউন করে বা ব্রেক আউট করে, আমরা এই সমস্ত দেখে তারপরে আমরা ট্রেডে এন্ট্রি নেব। তাছাড়া আমরা ট্রেডে এন্ট্রি কখনোই নেব না, তাড়াহুড়ো আমরা একদম করব না। তো বন্ধুরা, আমি লেভেলগুলো মার্কিং করে দিলাম। আমি জাস্ট এডুকেশনাল পারপাস ভিডিওটি করছি, আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করবেন এবং অবশ্যই নিজের সেটআপের জন্য ওয়েট করবেন, তারপরে ট্রেড করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা খুব ভালোভাবে ট্রেড করবেন এবং আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, প্রফিটের সঙ্গে দিনটি শেষ হোক, এই বলে ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি শেষ করে আগে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আমার ভিডিও থেকে যদি আপনারা কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।